বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। গুড মর্নিং জার্মানি। সো আমি যে খাবারটা আজকে তৈরি করব সেটার নাম হলো বান্দুরা কুপ্তা। বান্দুরা কুপ্তা খুব একটি সুস্বাদু এবং টপ ক্লাস একটা খাবার। সেই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিমা, খাসির মাংসের কিমা। এটা আছে 500 গ্রাম। এই 500 গ্রাম খাসির মাংসের কিমার মধ্যে আমি দিব 350 গ্রাম পেঁয়াজ কুচি, 150 গ্রাম ধনে পাতা কুচি, 150 গ্রাম পুদিনা পাতা কুচি, 2 পিস চিলি চপ, গরম মশলা 1 টিস্পুন, পাপরিকা পাউডার 1 টিস্পুন, গার্লিক পাউডার 1 টিস্পুন, তারপর লবণ আধা টিস্পুন, আদা রসুন বাটা 1 টিস্পুন, কস্তুরি মেথি 1 টেবিল স্পুন এবং 2টা ব্রেড, 2টো ডিম। এটা দিয়ে আমি এই কিমা মাংসের একটা ডো তৈরি করব এবং ডোটা যখন তৈরি হয়ে যাবে একটা লম্বা শেপে গুল গুল করে কোপ্তা তৈরি করব। এবং এই কোপ্তার জন্য যে সসটা আমি তৈরি করব তার জন্য আমি নেব 400 গ্রাম পেঁয়াজ কুচি, নেব আমি কোকোনাট মিল্ক, সাথে নেব আলমন্ড পাউডার 4 চামচ, নেব 1 চামচ করে সব গুঁড়া মশলা, অর্থাৎ এখানে যা আছে চিলি পাউডার, গরম মশলা পাউডার, আদা রসুন বাটা, কস্তুরি মেথি পাউডার, ভেজিটেবল পাউডার, সল্ট এবং সামান্য একটু চিনি। এখানে আমি ব্যবহার করব ক্রিমও, আর ব্যবহার করব 250 মিলিলিটার টমেটো পেস্ট। সো বান্দুরা কুপ্তার জন্য প্রথমেই আমি পেঁয়াজ তো এখানে রেখে দিয়েছি, আমি পেঁয়াজটাকে কুচি করে রাখিনি এবার, তো এই জন্য পেঁয়াজটাকে কুচি করে দেবো। বন্ধুরা পেঁয়াজ কুচিটা আমি ঢেলে দিলাম মাংসের মধ্যে। এখন আমি ধনে পাতা চপ করছি। কোরিয়ান্ডার চপ, পুদিনা পাতা, গ্রিন চিলি, এরকম করে কোপ্তা আমি বানাবো প্রত্যেকটাই। বন্ধুরা আমার কোপ্তা রেডি হয়ে গেছে, কিছুক্ষণের জন্য এটা পাশে রেখে দিচ্ছি। এখন যেটা করতে যাচ্ছি, এখন আমি বানাবো সস। আমার পেঁয়াজ কুচি হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রের মধ্যে আমি পেঁয়াজটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়ার পরে যে বাকি উপকরণগুলো আমি পাশে রেখেছি সেগুলি আমি ঢেলে দিই। সসটাকে এটাকে ভুনার পর এর মধ্যে আমি যেটা করব, এটা মিক্সার মেশিন দিয়ে আমি একটু মিক্স করে দেব। যে গরম মশলার উপকরণগুলি রেখেছিলাম সেটাও ঢেলে দিচ্ছি। এগুলি পরবর্তীতে আমি এই সস থেকে বের করে নেব যাতে সসটা মিহি করতে অর্থাৎ ব্লেন্ড করতে অসুবিধা না হয়। আমার সসটা অলমোস্ট মানে পেঁয়াজটা ভুনা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বাকি উপকরণগুলি ঢেলে দিয়ে এটাকে একটু রান্না করে মিক্সার মেশিনে দিয়ে মিক্স করব এবং পরবর্তী স্টেপটা থাকবে হলো আমার কোপ্তাটা ফ্রাই করা। সসটা বেশ 15 থেকে 20 মিনিট এটাকে পাকতে হবে। সো বন্ধুরা আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু তেল ঢেলে আমি কোপ্তাগুলিকে ফ্রাই করব একেবারে স্লো। আমার সসটা রান্না হচ্ছে খুব সুন্দরভাবে। বন্ধুরা কোপ্তা দেখুন কি সুন্দর ফ্রাই হচ্ছে, সেই সাথে সস
বন্ধুরা, কোপ্তা অলরেডি ফ্রাই হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই এটা ফ্রাই প্যান থেকে বের করে নেব। সসটাকে এখন আমি এই জগে ঢেলে দিচ্ছি। এই মিক্সার মেশিনটা দিয়ে আমি এটাকে মিক্স করব। তো আবারও ঢেলে দিচ্ছি। একেবারে সস পারফেক্ট হয়েছে, যেরকম আমি চেয়েছিলাম। তো বন্ধুরা, আমার কোপ্তা অলমোস্ট শেষের দিকে, সসটাও হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্লেট তৈরি করে দেখাবো কি করে আমরা সাধারণত পরিবেশন করে থাকি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।